আমাদের ইন্ডিয়া ভ্রমণের আজকের ভিডিওটি শুরু করছি বনগাঁ রেল স্টেশন থেকে। বন্ধুরা, আমি আছি বনগাঁ জংশনের সামনে। দেখতে পাচ্ছি যে বনগাঁ জংশন। আর এখান থেকে কলকাতার উদ্দেশ্যে যাবো এখন। আজ যাচ্ছি বনগাঁ থেকে শিয়ালদহ হয়ে হাসপাতালে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে। আমরা স্টেশনে পৌঁছেই এসি লোকাল ট্রেনের টিকিট কেটে নিলাম। 120 টাকা নিয়েছিল, যার বনগাঁ থেকে নিয়ে যাবে শিয়ালদা পর্যন্ত। সম্প্রতি ট্রেনটি চালু হয়েছে বনগাঁ শিয়ালদা রুটে। মনা চুপচাপ বসে আছে। সে অনেকটাই শান্ত স্বভাবের, আর সে বসে বসে ট্রেনের বাইরের দৃশ্য দেখছে। এসি লোকাল, স্পিড অনেক বেশি, প্রায় 100 মাইল স্পিড আছে। দেখো কতটা স্পিডে চলে ইন্ডিয়ান ট্রেনগুলো। দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ান ফার্স্ট সুপার ফাস্ট ট্রেন। লোকাল ট্রেন যে এত গতি আমার আসলে প্রথম অভিজ্ঞতা। তো আমরা বনগাঁ থেকে যাচ্ছি শিয়ালদার উদ্দেশ্যে। অনেকটাই ফাঁকা ছিল আজকের ট্রেনটি। আমার বন্ধু আর পরিবার লেডিস কামরায় উঠে পড়েছে, আর এদিকটায় আমি, মনা, ভাই আর অভিসহ অন্য কামরায় উঠে পড়েছি। এসি লোকাল ট্রেনের গতি ছিল অনেকটাই বেশি, যা আমাদের বাংলাদেশের এক্সপ্রেস ট্রেনের চেয়েও অনেকটাই বেশি গতির। বনগাঁ থেকে একে একে আমরা অতিক্রম করছি ওয়েস্ট বেঙ্গলের জনপ্রিয় রেল স্টেশনগুলো। এখন অতিক্রম করছি ঠাকুরনগর রেল স্টেশন। বনগাঁ থেকে শিয়ালদা যাওয়ার পথে বেশ কয়েকটি স্টেশন আমরা পার হয়ে এসেছি। এখন আমাদের বনগাঁ এসি লোকাল ট্রেন পৌঁছে গেল হাবড়া রেল স্টেশনে। স্টেশনের এই ভিডিওটিতে যে দোকানগুলো দেখতে পাচ্ছ তা এখন শুধুই স্মৃতি, কারণ এই দোকানগুলো সব রেলের জায়গায় হওয়ায় এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বন্ধুরা, বনগাঁ লোকালে প্রায় 1 ঘন্টার আরামদায়ক ভ্রমণ শেষে আমরা পৌঁছে গেলাম কলকাতার সেই জনবহুল স্টেশন শিয়ালদহ রেল স্টেশনে। যেহেতু এটি আমার প্রথম ইন্ডিয়া ভ্রমণ, তাই এখানে ট্রেন থেকে নেমেই ভেবে পাচ্ছিলাম না কোন দিকে যাব। শিয়ালদহ রেল স্টেশনে পৌঁছেই দেখছি হাজার লোকের ছুটোছুটি আর ব্যস্ততা। যখন দেখলাম এখানে সব ট্রেনের সময় আর প্ল্যাটফর্ম ডিসপ্লেতে দেখাচ্ছে, তাছাড়া কোন ট্রেন কত নাম্বার প্ল্যাটফর্ম থেকে ছাড়বে সব কিছুই দেওয়া আছে, এটা দেখে আমি খুব সহজেই আমার পরবর্তী গন্তব্য বাঘাযতীন রেল স্টেশনের ট্রেনের টিকিট কাটলাম এবং উঠে পড়লাম। আর এই ভ্রমণের পূর্ব মুহূর্তে আমার বন্ধু আমাকে ইন্ডিয়ান ট্রেন অ্যাপস খুলে দিয়েছিল আমার মোবাইল ফোনে, যা আমার ইন্ডিয়া রেল ভ্রমণ অনেকটাই সহজ করে দিয়েছিল। কলকাতার মণিপাল হাসপাতালে ডাক্তার দেখানো শেষে আমরা সবাই দুপুরের খাবারের জন্য ঢুকে পড়লাম হাসপাতালের সামনের একটি রেস্টুরেন্টে, যার নাম ছিল গ্রিনল্যান্ড চায়না রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল। এখানকার পরিচ্ছন্ন পরিবেশ আর খাবারের মান আমার কাছে খুব ভালো লেগেছে। ইন্ডিয়া আসার পরে দেখো এখানকার যে খাবার, আজকের দুপুরের স্পেশাল যে মেনু আছে,
বন্ধুরা, দুপুরের খাবার শেষে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যে। কিছু দূরে হেঁটে এসে দাঁড়ালাম মেন রোডে। আজ আমরা আসছি মণিপাল হাসপাতালে, আর এই হাসপাতালে ট্রিটমেন্টের জন্য আমরা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল, সেখানে ট্রিটমেন্ট নিচ্ছি। তো এটা হলো মণিপাল হাসপাতালের সামনের রাস্তা, দেখতে পাচ্ছ অনেক গাড়ি পার্কিং। অনেক ভালো, এখানকার যে চিকিৎসার মানটা অনেক ভালো, আমার কাছে বেশ পছন্দ হয়েছে। আমার কাছে তো বেশ ভালোই লেগেছে। এটা হলো ইনগেট। এটা হলো অটো। এখানে একটি অটোতে সবাই উঠে পড়লাম। এটা হলো সত্যজিৎ রায় মেট্রো রেল স্টেশন। আমরা চলে আসছি, আমরা যাবো এখন বাঘাযতীন রেল স্টেশনে। অটোতে যেতে যেতে দেখে নিলাম কলকাতার সুউচ্চ দালানগুলো, যানজটমুক্ত সড়ক আর মাথার উপর দিয়ে বয়ে চলা মেট্রো রেল লাইন। ইন্ডিয়া ভ্রমণের এই মুহূর্তগুলো আমার স্মরণীয় হয়ে থাকবে আজীবন। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। টাটা।